অপারেশন সিঁদুর কিন্তু শেষ হয়নি, স্থগিত রাখা হয়েছে। এটা পাকিস্তানের মনে রাখা উচিত। যে কারণে অপারেশন সিঁদুর হয়েছিল সেই ঘটনা আবার ঘটিয়েছে পাকিস্তান। 2025 সালের 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ধর্ম বেছে বেছে পরিচয় জিজ্ঞেস করে 26 জন পর্যটককে হত্যা করা হয়েছিল। করেছিল লস্করে তৈবা মদতপুষ্ট 3 জঙ্গি। একই ঘটনা ঘটেছে কুলগামে 31শে জুলাই। ধর্ম যে বেছে বেছে পরিচয় নিশ্চিত হয়ে 2 জন পরিযায়ী শ্রমিককে হত্যা করা হয়েছে, একেবারে টার্গেট কিলিং। এবং কুলগামের একটা গ্রামে 250 জন গ্রামবাসীর মধ্যে থেকে বেছে বেছে ছত্তিশগড়ের 2 পরিযায়ী শ্রমিক দীপক এবং ভূপেন্দ্রকে গুলি করে লস্করে তৈবার এক জঙ্গি। দীপক ঘটনাস্থলেই মারা যান বা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। ভূপেন্দ্র বেঁচে ছিলেন। পরের দিন সকালে 1 আগস্ট ভূপেন্দ্র মারা যান শ্রীনগরের হাসপাতালে। এই ঘটনায় ছত্তিশগড়ে 2 জনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে এবং মানুষের মনে পরিযায়ী শ্রমিকদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে, যেটা জঙ্গিরা চাইছিল। এই 2 পরিযায়ী শ্রমিককে হত্যার ধরন একেবারে বৈশরণ ভ্যালির গণহত্যার মতো। কেন? তার কারণ হচ্ছে মোডাস অপারেন্ডি বা অপরাধের ধরন। বৈশরণ ভ্যালিতে কি হয়েছিল? বৈশরণ ভ্যালিতে গণহত্যার আগে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা দ্য রেজিস্ট্যান্ট ফোর্স যাই বলো, সেটা হচ্ছে লস্করে তৈবার একটা শাখা সংগঠন কাশ্মীরে গজিয়ে উঠেছে। তাদের তরফে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায় পোস্টারিং করে একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছিল যে কাশ্মীরের বাইরের ভারতের অন্যান্য অংশ থেকে পর্যটকরা যেন কাশ্মীরে না আসে। তারপরেই বৈশরণ ভ্যালিতে পর্যটকদের টার্গেট করা হয়। কুলগামে ওই 2 পরিযায়ী শ্রমিককে হত্যা করার আগে কি হয়েছিল? ওই টিআরএফ দ্য রেজিস্ট্যান্স ফোর্সের তরফে একটা হুঁশিয়ারি বার্তা প্রচার করা হয় যে পরিযায়ী শ্রমিক, অমুসলিম এবং কাশ্মীরি পণ্ডিতরা যেন কাশ্মীর ছেড়ে চলে যায়, না হলে বেছে বেছে হত্যা করা হবে। তারপরই হত্যা করা হলো। এবার টিআরএফ যে লস্করে তৈবার শাখা সংগঠন সেটা সকলের জানা। ফলে এই হত্যার পিছনে লস্করে তৈবা যে আছে তাতে কোনো সন্দেহ নেই। লস্করে তৈবার এক জঙ্গি লতিফকে সন্দেহ করছেন গোয়েন্দারা। লতিফ হচ্ছে ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয়। সে লস্করে তৈবার কমান্ডার জাকির গনাইয়ের খুবই ঘনিষ্ঠ। লস্করে তৈবার মতো জঙ্গি গোষ্ঠীতে বড় কমান্ডারের সঙ্গে একজন সহায়ক থাকে। সেই সহায়ক দেহরক্ষীর কাজ করে, ফাইফরমাস কাটে, জঙ্গি ট্রেনিং তারও থাকে এবং অ্যাসিস্ট্যান্টের কাজ করে, তাকে বলা হয় বাডি। এই লতিফ ছিল জাকির ঘনাইয়ের বাডি। এরা 2 জন মিলে একটা ছোট অংশ অনন্তনাগ, সোপিয়ান আর কুলগামের মধ্যে এই অংশটায় এরা অ্যাক্টিভ ছিল। কদিন আগে সোপিয়ানে সেনাবাহিনীর চিরুনি তল্লাশিতে গনাই মারা যায়, আর কিন্তু লতিফ পালিয়ে গিয়েছিল। লতিফ পালিয়ে গিয়ে গা ঢাকা দেয়। তারপর লতিফ আত্মপ্রকাশ করলো 31শে জুলাই। তদন্তকারীদের সন্দেহ যে ওই কুলগামের ছোট্ট গ্রামে 2 পরিযায়ী শ্রমিককে 250 জনের মধ্যে ভিড় থেকে খুঁজে বের করে লতিফ ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যা করেছে। ছোট আগ্নেয়াস্ত্র কেন AK-47 নয়? এখানে জঙ্গিরা নিজেদের কৌশল বদল করেছে। এটা তদন্তকারীরা বলছেন এটা একটা নতুন মডিউল জঙ্গিদের সামনে এসছে, যেটাকে বলা হয় হাইব্রিড মডিউল। হাইব্রিড মডিউল কী জিনিস? হাইব্রিড মডিউল হচ্ছে অস্থায়ী জঙ্গি নিয়োগ। কাদের অস্থায়ী জঙ্গি নিয়োগ করা হবে? যাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড বা সন্ত্রাসবাদী ব্যাকগ্রাউন্ড নেই, মানে যাদের অতীতে অ্যারেস্ট করা হয়নি, পুলিশের রেকর্ডে বা আর্মির রেকর্ডে যাদের কোনো নাম নেই। অর্থাৎ কোনো ভিড়ের মধ্যে যে ক্যামেরা লাগানো আছে তাতে ফেসিয়াল রিকগনিশন সফটওয়্যার ডিভাইস যাদের চিহ্নিত করতে পারবে না, তাদের কাছে ছোট আগ্নেয়াস্ত্র থাকবে, তারা সাধারণের ভিড়ে মিশে থাকবে, তারা সাধারণের মতো কাজ করবে, কেউ দোকানদারি করবে, কেউ সেলুন চালাবে, কেউ অন্যান্য কাজ করবে, তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র থাকবে। এমন ছোট আগ্নেয়াস্ত্র যে নিরাপত্তারক্ষীদের নজরে পড়বে না। সেই ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে তারা যখন নির্দেশ আসবে তখন গিয়ে টার্গেটকে কিল করে দেবে। টার্গেট কারা? টিআরএফ যাদের নামে হুঁশিয়ারি দিচ্ছে তারাই টার্গেট, মানে কাশ্মীরি পণ্ডিত, অমুসলিম এবং পরিযায়ী শ্রমিক। এরা টার্গেট কেন? এরা টার্গেট কারণ এরা ইজি টার্গেট। সেনাবাহিনীকে আগে গেরিলা যুদ্ধে জঙ্গি গোষ্ঠীগুলো সেনাবাহিনীর সঙ্গে মহড়া নিত, সেনাবাহিনীকে অ্যাটাক করত, সাধারণ মানুষকে বা পর্যটকদের বা তীর্থযাত্রীদের কিছু বলতো না। এটা তাদের তখন একটা আদর্শ ছিল।
কিন্তু কাশ্মীরের সেনা প্রেজেন্স বেড়েছে, কাশ্মীরে উন্নয়ন হচ্ছে, কাশ্মীরের অলি গলি খুঁটিনাটি ভারতীয় সেনা গত 3-4 দশকে অনেকটা চিনে নিয়েছে। সেনাবাহিনীর সঙ্গে সরাসরি জুঝে উঠতে পারছে না জঙ্গিরা। ভিভিআইপিদের টার্গেট করা যাচ্ছে না কেন? ভিভিআইপিরা অত্যন্ত সুরক্ষিত, এখন নিরাপত্তা বলয়ে থাকে, অনেক রকম সিকিউরিটি জোনে তাদের ঘেরা থাকে। সে অতীতের দিন আর নেই যখন মুফতি মোহাম্মদ শহীদের মেয়ে বা মেহবুবা মুফতির বোনকে অপহরণ করে নিয়ে গিয়ে জঙ্গিদের 2-3 সাথীকে ছাড়ানো হয়েছিল। এখন ভিভিআইপিরা জঙ্গিদের নাগালের বাইরে, তাদের সম্পর্কে অনেক ইন্টেলিজেন্স আগে থেকেই গ্যাদার করে রাখে তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলি। ফলে ভিভিআইপিদের আর টার্গেট করতে পারছে না জঙ্গিরা। তাহলে টার্গেট হচ্ছে পরিযায়ী শ্রমিক, কাশ্মীরি পণ্ডিত এবং অমুসলিমরা। কেন? এটাই প্রথম হচ্ছে একটা সাম্প্রদায়িক বার্তা দেওয়া যাচ্ছে, ধর্মীয় বিভাজনটা ঘটানো যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে ভারতের অন্য অংশ থেকে যদি কেউ কাশ্মীরে যায়, পর্যটক বা পরিযায়ী শ্রমিক, তাদের মধ্যে একটা ভয় ধরানো যাচ্ছে। কাশ্মীরে ভিন্ন রাজ্যের লোক গেলে, কাশ্মীরে ভারতের অন্য রাজ্যের লোক গেলে, পর্যটকরা গেলে, পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গেলে তাদের হত্যা করে ফেলা হবে, এই ভয়টা তাদের মধ্যে যদি ছড়িয়ে পড়ে তাহলে কি হবে? তাহলে ভারতের অন্য রাজ্যের লোকরা কাশ্মীরে আর যাবেন না, যেতে ভয় পাবেন জঙ্গিদের নিশানা হওয়ার জন্য। ফলে কাশ্মীরের সঙ্গে ভারতের অন্য রাজ্যের যে আত্মিক মেলবন্ধন সেটা ছিন্ন হবে। যদি সাংস্কৃতিক মেলবন্ধন হয়ে যায় তাহলে কাশ্মীর এমনিতেই ভৌগোলিকভাবে ভারতের অবিচ্ছেদ্য অংশ, মানসিকভাবেও কাশ্মীরের সাংস্কৃতিক মেলবন্ধন হয়ে গেলে যদি কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় এখন যা আছে, তাহলে জঙ্গিদের অসুবিধে, কারণ মানসিক দূরত্ব তৈরি না করতে পারলে ভৌগোলিক দূরত্ব করতে পারা যাবে না। পরিযায়ী শ্রমিকদের টার্গেট করার তৃতীয় কারণ হচ্ছে পাক অকুপাইড কাশ্মীরে কয়েকদিন আগে যে নির্বাচন হয়ে গেছে তার কারণ। পাক অকুপাইড কাশ্মীরে একটা সাজানো গোছানো নির্বাচন দেখাতে চেয়েছিল পাকিস্তান, তারা পারেনি। পাক অকুপাইড কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের বাকি অংশের মানুষের আত্মিক যোগাযোগ কোনোদিনই নেই, তারা স্বাধীন হতে চায় এবং গত কয়েক মাস ধরে পাক অকুপাইড কাশ্মীরে স্বাধীনতার দাবিতে আন্দোলন চলছে। পাক রেঞ্জার্সরা নির্বিচারে গুলি চালিয়ে প্রচুর মানুষকে মেরেছেন। কয়েকদিন আগে নির্বাচনে পাক অকুপাইড কাশ্মীরের মানুষ অংশ নিতে চাননি, তারা প্রতিবাদ করেছিলেন এবং তখন পাক রেঞ্জার্সদের গুলিতে বিভিন্ন জায়গায় প্রায় 20 জন মারা গিয়েছেন। এবার পাক অকুপাইড কাশ্মীরে লোক মারা যাচ্ছে এবং কাশ্মীর উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। শ্রীনগরের লালচকে লোক রাত 10টা-11টা নাগাদ ঘুরছেন, আইসক্রিম খাচ্ছেন। এটা পাকিস্তানে জঙ্গির সন্ত্রাসের যারা বেসাতি করে সেই সন্ত্রাসবাদী সংগঠনদের পক্ষে ভালো বিজ্ঞাপন নয়। তার মানে তারা কাজ করতে পারছে না, 1। 2 হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে ভারতের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের অংশ যদি উন্নয়নের পথে এগিয়ে যায় এবং পাকিস্তানের অন্যায়ভাবে দখল করে থাকা পাক অধিকৃত কাশ্মীরে যদি মানুষ মারা যায় যারা ভারতেরই নাগরিক, তাহলে ভারতের কাছে মানে রাষ্ট্রপুঞ্জের কাছে, রাষ্ট্রসংঘের কাছে পাকিস্তানের সওয়ালটা অনেক দুর্বল হয়ে পড়ে। তাই পাক অকুপাইড কাশ্মীরে লোক মারা গেলেও তাকে ব্যালেন্স করতে এবং ওই জাকির গনাইয়ের মৃত্যুর বদলা নিতেই কুলগামে 2 পরিযায়ী শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মানে বৈশরণ ভ্যালিতে যে মোডাস অপারেন্ডিতে নিরীহ পর্যটকদের ওপর হামলা চালানো হয়েছিল, সেই একইভাবে কুলগামে 2 পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে। এবার অপারেশন সিঁদুর এখনও স্থগিত আছে, অপারেশন সিঁদুর বন্ধ হয়নি। অপারেশন সিঁদুরকে আবার আমরা দেখতে পাবো কিনা, ভারত কিভাবে পাকিস্তানকে জবাব দেবে সেটা সময়ই বলবে।